নমস্কার বন্ধুরা, হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো নরম তুলতুলে ফুলকপির পরোটা। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ফুলকপি এবং একটি আলু সেদ্ধ করে নেব। কড়াইয়ে আমি গরম জল আগে থেকে বসিয়ে রেখেছি। এখন এতে আমি ফুলকপি আর একটি আলু সেদ্ধ করতে দিয়ে দেব। এখন এটাকে আমি ঢেকে দেব। ফুলকপিটা সেদ্ধ হতে হতে আমি অতক্ষণে ময়দা মেখে নেব। এখানে আমি 4 কাপ ময়দা দিয়েছি। আপনারা ময়দার বদলে আটাও নিতে পারেন বা ময়দা আটা মিশ করেও নিতে পারেন। এখানে আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর একটু চিনি। এখন এটাকে ভালো করে মেখে নিতে হবে। পরোটাকে নরম তুলতুলে রাখার জন্য আমাদের কিন্তু এখানে চিনি ব্যবহার করতে হবে। ময়দার সাথে লবণ আর চিনি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এতে আমি উষ্ণ গরম জল দিয়ে অল্প অল্প উষ্ণ গরম জল দেবো আর মেখে নেব। পরোটাকে কিন্তু নরম তুলতুলে রাখার জন্য আমাদের ময়দাটাকে একটু বেশি জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ময়দাকে কিন্তু এরকম করে একদম নরম করে মেখে নিতে হবে। দেখুন আমার হাতে কিন্তু লেগে আসছে, এমন করেই মাখতে হবে পরোটাকে নরম বানানোর জন্য। ময়দা এরকম নরম করে মেখে নিয়েছি। এখন এটাকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ঢেকে দিচ্ছি। ফুলকপি আর আলু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমরা নামিয়ে নেব। সেদ্ধ ফুলকপির থেকে এখন আমি ফুলগুলোকে ছাড়িয়ে নেব। আমি সব ফুলগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে ভালো করে একটু মেখে নিতে হবে। ফুলগুলোকে এভাবে একটু মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ছোট ছোট একদম মিহি হয়ে গেছে। মেখে রাখা ময়দা 20 মিনিট হয়ে গেছে। এখন এটাকে আমরা আবার ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, ময়দাটা কিন্তু খুবই পাতলা হয়েছে। আর এই ময়দাটাকে গামলার গায়ের থেকে ছড়ানোর জন্য আমরা অল্প অল্প করে ময়দা ছিটিয়ে এটাকে ঠিক করে নেব, ডোটাকে ভালো করে নেব। ময়দা কিন্তু গামলার গায়ের থেকে ছেড়ে দিয়েছে, কিন্তু আমার হাতে লেগে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এর গায়ে অল্প অল্প তেল দিয়ে তারপর এটাকে ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, বুঝতেই পারছেন যে কতটা নরম হয়েছে ময়দাটি। যত ভালো করে মেখে নেবেন তত কিন্তু পরোটা নরম হবে। এখন আমি এটাকে আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ময়দার ডোটি 10 মিনিট হতে হতে আমি এদিকে পরোটার পুরটা তৈরি করে নেব। আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এখন এতে আমি ফোড়ন দিয়ে দেব। জিরা ফোড়ন দিচ্ছি, আপনারা চাইলে 5 ফোড়নও ফোড়ন দিতে পারেন। এখন এতে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। এতে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি ফুলকপিগুলো দিয়ে দেবো, সেদ্ধ করা ফুলকপি। এতে আমি দিয়ে দেব লঙ্কা কুচি, সাথে দিচ্ছি হলুদ গুঁড়ো,
লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। সেদ্ধ করে রাখা আলুটি কিন্তু কুচিয়ে দিতে হবে। আলু আর ফুলকপি ভালো করে এখন কষিয়ে নিতে হবে, যাতে মশলার গন্ধ না আসে। ফুলকপির পরোটার জন্য আমাদের কিন্তু পুরটা একদম রেডি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নেব। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুর কিন্তু একদম রেডি। ময়দার ডো রেডি করে রেখেছি, 10 মিনিট কিন্তু হয়ে গেছে। এখন ঢাকনা খুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর নরম সফট ডো তৈরি হয়ে গেছে। এখন আমি এখান থেকে লেচি কেটে নেব। লেচি কাটা আমার হয়ে গেছে। পরোটাকে একটু এভাবে বড় করে বেলে নিয়ে তার মধ্যে পুরটা দিয়ে দেব। এই প্রসেসে করলে পরোটা কিন্তু 100% নরম হবে। এখন বেলে নিচ্ছি। এই পরোটাটি কিন্তু একদম পাতলা করে বেলে নিলে হবে না, একটু মোটা করে বেলতে হবে। এরকমভাবে বাদবাকি পরোটাগুলো আমি বেলে নিচ্ছি। পরোটাগুলো বেলা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এক এক করে ভেজে নেব। ভালো করে এখন এপাশ ওপাশ সেঁকে নিয়ে তারপর হালকা তেল দিয়ে দিতে হবে। এপাশ সেঁকা হয়ে গেছে, এখন ওই পাশ সেঁকে তারপর তেল দিয়ে দিতে হবে। এখন এতে তেল দিয়ে দেব। এখন ভালো করে এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে এমন করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার এই পরোটা হয়ে গেছে। এক এক করে আমি সব পরোটাগুলো ভেজে নেব। ফুলকপির পরোটা একদম রেডি। আপনারা দেখতে পাচ্ছেন। আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খাবেন। একদম নরম, খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমাদের রেসিপিটি, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।